ব্লগ নিয়ে। কি ব্লগ? আজকে আমাদের রূপদাদার হচ্ছে বার্থডে। এই যে বার্থডে বয়, তাকাও। রূপদাদার হচ্ছে বার্থডে আর আমরা এখন রূপদাদাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। চিটটা আমি দিচ্ছি রূপদাদাকে ঘুরতে যাওয়ার, ঠিক আছে? কারণ বড় সড়ো জিনিস দিতে পারবো না, ছোটোখাটো আনন্দ দিতে পারবো এই কারণে। সো ব্লগটা ও স্টার্ট করেনি, আমি স্টার্ট করে দিলাম, কিন্তু ব্লগটা আসবে কিন্তু ওর ইউটিউব চ্যানেলেই, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে অবশ্যই আমি বলে দেবো। সো আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা ভিতরে ঢুকবো। পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। ফাঁকা রাস্তা, আমার মনের ফিলিং। আমি এটিএমে এসেছিলাম, এটিএমে এসে আমার এখন ভালো লাগছে। রাস্তা ফাঁকা, রাস্তাকে নিজেকে রানি মনে করছে, আমার এখন বেশ মজা লাগছে। হঠাৎ করে লজ্জা লেগে গেল। আমাদের কিন্তু কেক রেডি হয়ে গেছে। কেক রেডি আমাদের। ইয়েস। চলো, কেমন হ্যাপি লাগছে বলো? বয়ফ্রেন্ডের জন্য খুঁজে পেয়ে গেছো, ভালো লাগছে? মজা দিতে পারছি? কষ্টের পর এটা খোলা পেয়েছি। খোলা পেয়েছিস? তো অনেক কেক ছিল, আমরা কিন্তু বেছে নিয়ে নিচ্ছি। অবশ্যই দেখাবো কি কেক নিলাম আমরা। আমরা চলে এলাম, বার্থডে বয় কিন্তু আমাদের গাড়ির মধ্যে রয়েছে। তো আমরা কাউকে বললাম ডিকি করে দিতে, আমরা ডিকির মধ্যে সব কিছু লুকিয়ে রেখে দিলাম, পরে দেখানো হবে। সেই মজা। সো ইসিতা আমরা এসে গেছি কোথায়? ভূতনাথে। ভূতনাথ চলে এসছি। আহা, বার্থডে বয় বলো কেমন লাগছে ভূতনাথে এসে? আজকে বার্থডের দিনে একটা সুন্দর দৃশ্য, সুন্দর মুহূর্ত যে আমরা গঙ্গার ধারে চলে এসেছি, আর সাথে দেখো আমরা সবাই একসাথে। কেমন লাগছে বলো? অসাধারণ লাগছে। ফিলিংস কেমন বুঝতে পারছি না। বলো, বন্ধুকে নিয়ে এসে ফিলিংস কেমন? আজকে ওর বার্থডে, তোমার বন্ধুকে ওর বার্থডে, তার সাথে আমাদের কিন্তু আমরা ভূতনাথে এসেছি মহা শ্মশানে, ঠিক আছে, ওর বার্থডে সেলিব্রেট করতে। যাই হোক, অ্যাকচুয়ালি জায়গাটা এখানে না, অ্যাকচুয়ালি এখানে মন্দির আসছে, মহাদেবের মন্দির প্লাস গঙ্গা, তো তাই ভালো জায়গায় এনেছি। এর থেকে বেটার জায়গা রাতের বেলা হয় না। একদম 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 রাইট। বন্ধুরা মিলে কিন্তু এখন গাড়ির ওখানে আমাদের ডাকছে। আমি দাঁড়িয়েছিলাম বার্থডে বয়কে নিয়ে এখানে। এখন চলো, ডাকা পড়েছে তোমার। কি বুঝতে পারছো না? হ্যাঁ, সবই বুঝতে পারছো, সবই বুঝতে পারছো। একটু হয় না, নেকু নেকু ভাব। বার্থডে বয় ছোট তো, সবই হয়েছে, ঠিক আছে? সো মেনে নিতে হবে। দেখা যাক ওরা ডাকছে কেন। ধপ করে নেমে যাবে। হ্যাঁ, কে একজন জ্বালাতে হবে। দাও না, কে এটা তো ফাটাতে হবে। নাও, জ্বালাও জ্বালাও জ্বালাও, ভালো করে করো। এই ওটা কি দিতে? এই ইসিতা তাড়াতাড়ি রেডি। এখানে জ্বলবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় করে জ্বলবে। হ্যাঁ, তিনবার ফুটবা। কোথায়? ওই তো ওখানে। এটাই মোমবাতি হিসেবে আমরা ইয়ে করবো। না না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো কাটো। কেমন বাদ? আরে কাটবে তো, কি আশ্চর্য। পূজাকে নিয়ে কাটবে, এবার আমি আসছি, দাঁড়াও। পূজা চলে যা, আরে চলে যা। সবাই আসবে, সবাই সবাই। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? আমাদের বার্থডে বয়ের কিন্তু এখন এই অবস্থা, সবাই খাই খাই মারছে, ঠিক আছে? কাকু তুমি খাবে না? মানে এমন সে কৃষ্ণের দীক্ষা নিয়েছে, রাধে 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 রাধে। হ্যাঁ, সে মানে কি আর বলবো, সে একটুকুনি পর্যন্ত খাচ্ছে না। সো এটা পুরোপুরি কাকুর ব্যাপার, নিজের ভক্তির ব্যাপার। সো কিছু আমার বলার দরকার নেই। বলো কাকু, আজকে বার্থডে দিনে তুমি কিছু বলতে চাও রূপদাদাকে? আয়ুষ্মান ভব। হ্যাঁ ব্যাস, বড়দের কাছে এইটুকুনি যথেষ্ট নাকি রূপদাদা? হ্যাঁ একদম একদম। সো এই যে খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম আমি গঙ্গার ধারে মানে কেক কাটা যে ছোটখাটো যে আমার এটা হয়েছে, তবে এখন ফটো তোলার এখন বিয়ে চলছে এদের মধ্যে। গাড়িতে উঠে বসে রয়েছে অসভ্যের মতো, লোকের গাড়িতে দাও। হ্যাঁ, লোকের গাড়িতে এটা আমার, এদের নামবে একই না। রাস্তায়
দাঁড়িয়ে পড়েছি রোডের ধারে চা খাওয়ার জন্য, কারণ খুব চা খেতে ইচ্ছা করছে। ভালো হয়েছে, খুব ভালো লাগছে রাতেরবেলা। তাও কি খাচ্ছ? কি খাচ্ছ গো? হ্যাঁ, মিল্কশেক। বাবা আমরা খাচ্ছি চা, উনি খাচ্ছে मिल्क शेक। बाबा ना सच में बहुत अच्छे है। कितना ये সত্যিই দুধ এত সুন্দর, এটা খেলে আমি তো এমনি মোটা, তারপর আরো মোটা হয়ে যাবো। তো হ্যালো গাইস, আমরা এখন ভূতনাথ থেকে চলে যাচ্ছি ডাইরেক্ট হালিশহর কালীবাড়ি, যেটা ডোনার খুব ফেভারিট, প্রচুর ফেভারিট ওর। এই যে বার্থডে বয়, আপনার কেমন লাগছে? আপনার বার্থডেতে ফুল নাইট ঘোরা হচ্ছে, লং ড্রাইভ। ভাবতেই পারছি না, মনে হচ্ছে স্বপ্নে আছে। লং ড্রাইভ ট্রিপ। এই হচ্ছে আমার স্পেশাল কাকু, যে এখনো হিরোর মতো ছুটি রাখে। ঠিক আছে, ঠিক আছে গাইস, পরে কথা হচ্ছে। হালিশহর কালীবাড়ি থেকে পৌঁছে গিয়ে গাইস বার্থডে রাতে আমাদের সঙ্গে এটা কি হলো? কি হলো? কি হলো? কি হলো? এটা হলো যে আমাদের গাড়ির চাকা বাস্ট হয়ে গেছে। আমাদের গাড়ির চাকা পুরো রোডের মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, পুরো রোডের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছিলো আমাদের গাড়ি, পিছনে লরি চলে এসেছিলো। এমন একটা দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি, মানে বলতে পারো যে আমরা যেহেতু কালীবাড়িতেই যাচ্ছি, তো মা কখনো চায় না যে তার সন্তানদের কিছু হোক। সো হয়ে গেল, আর সুন্দরভাবে আমাদের চাকাটাও এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। ঠিক আছে, কোনো চিন্তার ব্যাপার নেই। দেখা যাক, এবার ধীরে সুস্থে এগোনো যাক। আমরা যাচ্ছি এখন রামকৃষ্ণ, হালিশহর রামকৃষ্ণ কালীবাড়িতে। সুন্দরভাবে যেন যেতে পারি, এটাই কামনা করি। ट्रैफिक जाम करे मजे से पूरा धुला धुला कर दिया। तो Spotify सुनते जा, स्वाइप अप डाउन करो। পার করলাম, এই যে এইখানে অনেক বড় পৌঁছে গেছে। গুড নাইট বন্ধু। আলটিমেটলি সকাল হয়ে গেছে, আমরা কচুরি খেয়ে নিয়েছি। সরি, ওটা দেখাতে পারিনি বিকজ আমরা সারা রাত না খেয়ে এত খিদে পেয়েছিল। এ তো সেই কুচি এরকম করে পড়েছিল, আমরা একটু সোজা হয়েছিলাম। তারপরে মাঝখানে আমার পুরো মানে আর কি বলবো, ছেড়ে দাও, ওটা স্কিপ করে গেলাম ব্যাপারটা। কিন্তু এখন খেয়ে আমরা এনার্জি পেয়েছি, আবার আমরা ফিরে যাচ্ছি মন্দিরে। আমরা এখানে এসে পৌঁছেছি 4টার সময়, কিন্তু মন্দির খুলবে 6টা 6:30টায়। তো খাওয়া দাওয়া করে মানে নিরামিষ খেয়েছি, অবভিয়াসলি কচুরি খেয়েছি মিষ্টির দোকান থেকে, নিরামিষ খেয়ে মন্দিরে যাচ্ছি। প্লিজ ব্রেক, আমি খেয়ে খুব অস্বস্তি বোধ করছি। এই পুরনো মানে পচা তেল দিয়ে কচুরি ভাজা, এরা বলছে খুব ভালো। ঠিক আছে, কিন্তু না খেলে ভালো হতো। খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো ছিল। এটা যদি আমি বিস্কুট খেয়েছিলাম, কিন্তু না খেলে আমরা মরে যেতাম। আর জল এটাই খুব ভালো ছিল। গ্যাস হয়ে যেত আরো। আর নেতার কিছু বক্তব্য আছে। এটা আমাদের স্পেশাল হচ্ছে নেতা, ঠিক আছে, এর নিকনেম নেতা। আমাকে দেখিও না, ধোয়া আছে। ঠিক আছে, এখন নেতা একটু অসুস্থ আছে, ঠিক আছে, মানে ওই এনার্জি নিচ্ছে আর কি, তাই ওকে বেশিক্ষণ ভিডিওতে দেখাতে পারলাম না। এরপরে আমরা দেখাবো। আর ইশিতা আছে যে মুখ লুকিয়ে আছে, ভিডিওর ক্যামেরার সামনে কখনো আসতে চায় না, জানি না, মনে হয় ওকে দেখতে খারাপ মনে করে, কিন্তু ও আমাদের খুব ভালো একটা বোন, খুব হেল্পফুল, খুব সাপোর্টিভ। ঠিক আছে, ক্যামেরার সামনে কে বলেছে, ক্যামেরার সামনে এই যে এসে গেছে। ঠিক আছে গাইস, টাটা। বাকি দেশটা মন্দিরে দেখাবো, এডিট তো করব আমি, যা কথা বলার কেটে দেবো সব আমি। অ্যাকচুয়ালি আমি এত ক্যামেরা দেব আসেনি
বন্ধুরে কই পাবো সখী বন্ধুরে কই পাবো সখী লোকটা ড্রেস দেখো কাম কাম সাহিব বলে ধরিয়া सरदार बोले ली बपी कर साम ए चौधुरा हकी दिया चलाई लिया साम आल किनारे नाहर काछे बगा बगा তো অবশেষে আমরা পৌঁছে গেছি। কাল রাত 11টা 11:30 থেকে আমরা আমাদের অভিযান চলছে। কালকে রাত থেকে আজ সকাল হয়ে গেল, সারা রাত ঘুরছি আমরা, ননস্টপ হয়ে যাচ্ছে, কোনো ক্লান্তি নেই। এখন পৌঁছে গেছি আমাদের কোথায়, এটা হালিশহর। রামকৃষ্ণ কালীবাড়ি। তো চলো সঙ্গে থাকো, আমাদের দেখতে থাকো আমাদের মন্দিরটা একদম। বলতে কি পারবো তোমায়, তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। হয়তো কোনোদিন ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমায়, তাই তো এসেছি আজকে তোমার। I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and die.